তাহলে আমরা কি করব, আমরা একটি সোলারের লেভেল 1 এর একটি জব করেছি, জবটা সম্পন্ন করেছি। যে কোনো ওয়্যারিং করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেস্ট করতে হবে। 3 ধরনের টেস্ট করতে হবে বা 4 ধরনের টেস্ট করতে হয়। টেস্টগুলো কি কি? যে কোনো ওয়্যারিং আমরা করি না কেন, সাপ্লাই দেওয়ার পূর্বে আমাদের টেস্টগুলো করতে হয়। একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, কন্টিনিউটি টেস্ট এবং পোলারিটি টেস্ট, আর সর্বশেষ হচ্ছে আর্থিং টেস্ট। 4 ধরনের টেস্ট করতে হয়। তো টেস্ট করার জন্য যে সোর্সেরটা দরকার, প্রথমে হচ্ছে আমরা একটি অ্যাবোমিটার নেব, অ্যানালগ অথবা ডিজিটাল নিতে পারি। তো এরপর আমরা হচ্ছে যে সিরিজ ল্যাম্প আছে বা টেস্ট ল্যাম্প, এর সাহায্যে আমরা টেস্ট করতে পারি। প্রথমে কাজ হচ্ছে আমরা এই যে সার্কিটটা আমরা তৈরি করছি, তৈরি করার পর এর মাঝে কোনো প্রকার শর্ট সার্কিট আছে নাকি এটা আমরা টেস্ট করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই মিটারটার দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এই সিলেক্টর পয়েন্টটায় যে বার্জার পয়েন্ট আছে, বার্জার পয়েন্টে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এটা ধরে আমাকে দেখতে হবে যে এটা কাজ করতেছে নাকি। এখানে হচ্ছে সাউন্ড করতেছে কিনা সেটা হচ্ছে বড় কথা নয়, এখানে পার্ট দেখাচ্ছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা মিটারটা সিলেকশন করে নিয়েছি। আমরা প্রথমেই এই সার্কিটটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট করব। ভালো করে খেয়াল রাখেন, শর্ট সার্কিট টেস্ট করার সময় কি কি করতে হবে। শর্ট সার্কিট টেস্ট করার সময় এই যে যতগুলো লোড লাগানো আছে, এখানে একটি সিলিং রোজ লাগানো আছে, এখানে একটি টিউবলাইট হওয়ার কথা, বাট আমরা একটি ব্যাটারি হোল্ডার দিয়ে একটা লোড সংযোগ করে দিয়েছি। তো এখানে যতগুলো লোড আছে, লোডগুলোকে আমাকে ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার পর এবং যতগুলো সুইচ আছে, সুইচগুলো আমাকে কি করতে হবে, অন করতে হবে। এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট করার পূর্ব শর্ত। সুইচগুলো অন থাকবে, লোডগুলো ডিসকানেক্ট করতে হবে। রেগুলেটর থাকলে সেটাকে অন করে দিতে হবে। দেওয়ার পর আমরা যে এই সাপ্লাই লাইনটি আছে, অর্থাৎ এই সাপ্লাই লাইনটির মাধ্যমে, ইনপুট লাইনটির মাধ্যমে পুরো সার্কিটটা শর্ট সার্কিট টেস্ট করব। এখন যদি আমরা একটা লোডের ইন্ডিভিজুয়ালি কোনো শর্ট সার্কিট টেস্ট করতে যাই, সেটাও করতে পারবো। প্রত্যেকটি লোডের আলাদা আলাদা শর্ট সার্কিট টেস্ট করা যাবে এবং পুরো সার্কিটটা শর্ট সার্কিট আলাদাভাবে টেস্ট করা যাবে। তো কিভাবে আমরা এখন পুরো সার্কিটটা শর্ট সার্কিট টেস্ট করব। টেস্ট করবার যদি কোনো জায়গায় শর্ট হয়ে থাকে, তখন আমরা প্রত্যেকটা লোড ধরে আলাদা আলাদাভাবে শর্ট সার্কিট টেস্ট করব। তো আমাদের টেস্ট করার সময় লোডগুলোকে খুলে রাখছি, সুইচগুলোকে অন রাখছি। এটা একটু ধরি, ধরার পর একটু মিটারের দিকে তাকিয়ে নেয়। মিটার কি ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন এখানে ধরবো, দুই প্রান্তে ধরলাম। কি করতেছে, এখানে মিটারে কোনো পার্ট দেখাচ্ছে না, তার মানে শর্ট সার্কিট নাই। তো আমরা এটা কিভাবে নিশ্চিত হব যে শর্ট সার্কিট নাই? তো সেক্ষেত্রে আমাদের একটা লোড লাগাই দিয়ে দেখতে পারি যে শর্ট সার্কিট আছে না নাই। এই সুইচটা আমরা লাগাই দিলাম, এখানে একটা বা এই হোল্ডারের মধ্যে একটা বাতি দিলাম। বাতিটা কিন্তু আমার শর্ট হয়ে আছে এখন, তাই না? এখন দেখো পার্ট দেখায় কিনা, এখন পার্ট দেখাচ্ছে, মানে কি নিশ্চিত হলাম যে আমাদের সার্কিটের মধ্যে কোনো প্রকার শর্ট সার্কিট ছিল না। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করব, কন্টিনিউটি টেস্ট। শর্ট সার্কিট হয়ে গেল, আমাদের সার্কিট কোনো শর্ট সার্কিট নেই। এবার কি হলো, আমাদের কন্টিনিউটি টেস্ট করতে হবে। কন্টিনিউটি টেস্ট কি, আমরা পুরো সার্কিটের কন্টিনিউটি টেস্ট করতে পারি অথবা আলাদা আলাদা লোডের কন্টিনিউটি টেস্ট করতে পারি। আমরা প্রথমে কি করব, কন্টিনিউটি টেস্ট করার সময় যে লোডগুলোর কন্টিনিউটি টেস্ট করব, ঠিক সেই লোডটা সংযোগ করে দিতে হবে। আমরা ধরলাম যে এই লোডটার কন্টিনিউটি টেস্ট করব, আমরা এই লোডটা বাতিটা সংযোগ করে দিলাম, দিয়ে সুইচগুলো সবগুলো অফ থাকবে। ওকে, কন্টিনিউটি মানে কি? কন্টিনিউটি মানে হচ্ছে যে এখানে একটি ফেজ তার দেখা যাচ্ছে, এর ভিতর দিয়ে ফেজ প্রবাহিত হয়ে এদিক দিয়ে এসে বাতির বা লোডের মাধ্যমে এই নিউট্রাল আছে সার্কিট সম্পন্ন করা। এর কন্টিনিউটি ঠিক আছে কিনা, এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লোডের ক্ষেত্রে কন্টিনিউটি টেস্ট করা যায়, পুরো সার্কিটটারও কন্টিনিউটি টেস্ট করা যাবে। কিভাবে? যদি পুরো সার্কিটটার কন্টিনিউটি টেস্ট করি, তাহলে প্রত্যেকটি লোড আমাকে সংযোগ করে দিতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে না করে একটা একটা লোডের কন্টিনিউটি টেস্ট করব। সুইচগুলো আমাদের অফ আছে, আমরা এই লোডটার কন্টিনিউটি টেস্ট করব। সেই ক্ষেত্রে এটা একটু আমরা ধরি। তো এখন দেখি আমার মিটারটা ঠিক আছে কিনা। প্রথমে দেখলাম মিটারটি ঠিক আছে। তো কন্টিনিউটি টেস্ট করার সময় যখন আমরা দুই প্রান্তে ধরবো, তখন বুঝবো যদি এই মিটারের কাঁটাটা এদিকে সরে আসে বা পার্ট দেখায়, তাহলে বুঝবো কন্টিনিউটি ঠিক আছে। আর যদি পার্ট না দেখায়, তার মানে কন্টিনিউটি ঠিক নাই। আমি বারবারও বলতেছি, কন্টিনিউটি টেস্ট মানে এর ভিতর দিয়ে ফেজ প্রবাহিত হবে, ফেজ লাইন প্রবাহিত হয়ে এই লাইটটাকে মাধ্যমে জ্বালায়, এদিক থেকে নিউট্রাল এসে সার্কিট সম্পন্ন করবে। এটা হচ্ছে আমার কন্টিনিউটি টেস্ট। তাহলে আমার ফেজেরও কন্টিনিউটি টেস্ট হয়ে গেল, নিউট্রালের কন্টিনিউটি একবারে টেস্ট হয়ে গেল। তাহলে আমরা ওই কাজ করি, আমরা এখানে ধরলাম মিটারে কোনো পার্ট দেখাচ্ছে না, তার মানে কারণ কি, এখানে সুইচ অফ আছে, তার মানে এই সুইচটাকে অন করতে হবে। অন করে আমি দেখলাম যে পার্ট দেখাচ্ছে, তার মানে কি এ এবং ফেজ নিউট্রালের কন্টিনিউটি পুরোটাই ঠিক আছে। ওকে, এরকম ভাবে আমরা প্রত্যেকটি লোডের কন্টিনিউটি টেস্ট করতে পারি।
যেভাবে প্রথম লোডটির কন্টিনিউটি টেস্ট করলাম, অনুরূপভাবে পরের লোডটিও কন্টিনিউটি টেস্ট করতে পারি। অনুরূপভাবে 3 নম্বর লোডেরও কন্টিনিউটি টেস্ট করতে পারি। অর্থাৎ আমরা যতগুলো লোড সংযোগ করব প্রত্যেকটি লোডের কন্টিনিউটি টেস্ট করব। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্ট মানে কি? পোলারিটি টেস্ট হচ্ছে নিয়ম অনুযায়ী বা পোলারিটি অনুযায়ী এই যে একটি ফেজ তার, এই ফেজ তারের মধ্যে এই সুইচগুলো সংযোগ করা আছে কিনা এটা নিশ্চিত করা। বা একটা সুইচ আছে নিচের দিকে চাপ দিলে অন হচ্ছে, লোডটা অন হচ্ছে, তাই না? তো নিচের দিকে চাপ দিলাম, লোডটা অন হচ্ছে না, কিন্তু উপরের দিকে চাপ দিলে লোডটা অন হচ্ছে, তার মানে এটা আমার পোলারিটি ঠিক নাই, এটা আমার পোলারিটি ঠিক নাই। তো নিয়ম অনুযায়ী নিচের দিকে একটা সুইচ পুশ করলে একটা লোড অন হওয়ার কথা বা লোড জ্বলার কথা, তাই না? তাহলে এরপর আছে নিয়ম অনুযায়ী এই ফেজ তারের মধ্যে আমার কি থাকবে? কারেন্ট থাকবে। টেস্টার যাতে ধরলে সেটা কি হবে? ফেজ তারে কারেন্ট শো করবে বা কারেন্ট উপস্থিতি নির্ণয় করা যাবে। এটি হচ্ছে আমার পোলারিটি টেস্ট। বোঝা গেছে পোলারিটি টেস্ট কি? তাহলে নিয়ম অনুযায়ী ফেজ তারে সুইচ সকেট রেগুলেটর গুলো ফেজে সংযোগ করা আছে কিনা সেগুলো হচ্ছে পোলারিটি টেস্ট নিশ্চিত করা। তো এই সার্কিটের মাধ্যমে আমরা 3 ধরনের টেস্ট জানতে পারলাম, একটি শর্ট সার্কিট টেস্ট, কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট। ওকে, এখন আমরা সার্কিটটা সাপ্লাই দেব। তো সার্কিটটা সাপ্লাই দেওয়ার পূর্বে কি কাজ করতে হবে? সমস্ত লোডগুলো আমরা অন করে রাখবো। যে আমার লোডগুলোকে অন করে রাখলাম, আমরা সব ধরনের টেস্ট করে নিছি। করে নেওয়ার পর আমরা এখানে পিকটিল জয়েন্টটা ঠিক আছে, পিকটিল জয়েন্ট, হ্যাঁ, এখানে 1 মুষ্টি রাখতে হবে। এখানে 1 মুষ্টি রাখার পর আড়াই থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা কি ইনসুলেশন রিমুভ করতে হবে এবং হচ্ছে 3 ভাগের 1 ভাগ এটাকে বাঁকা করে দিতে হবে। তো এখানে একটা সোলার প্যানেল, সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারে চার্জ হবে। চার্জ কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করব? হ্যাঁ, ব্যাটারি চার্জ হবে। ব্যাটারি চার্জ হয়ে গেলে ব্যাটারিতে ডিসি 12 ভোল্ট আছে, 12 ভোল্ট আমরা কোথায় দেবো? ইনভার্টারে দেবো। ইনভার্টার 12 ভোল্ট নিয়ে ইনভার্টার করবে কি? ডিসি ভোল্টেজটাকে এসি ভোল্টে রূপান্তর করবে। করার পর 220 ভোল্ট নিয়ে এটাতে সার্কিটটাতে সাপ্লাই দেবে, তাই না? আমরা ঠিক অনুরূপভাবে এখানে একটি ব্যাটারি দেখা যাচ্ছে। এই ব্যাটারিতে আমরা কি করব? এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে লোড বা এটা লাগানোর ক্ষেত্রে প্রথমে কি কোনটা লাগাইতে হবে? প্রথমে আমাদের নেগেটিভটি লাগাইতে হবে। প্রথমে কোনটি লাগাইতে হবে? নেগেটিভটি লাগাইতে হবে। আমরা হচ্ছে নেগেটিভ লাগাই দিলাম, এরপর হচ্ছে পজিটিভ লাগাইতে হবে। আমরা হচ্ছে পজিটিভটি সংযোগ করলাম, ঠিক আছে? এরপর কি? এই যে টু পিন প্লাগ, টু পিন প্লাগের এখানে আমার পোলারিটি নিশ্চিত করা আছে। আমাকে এই টু পিন প্লাগ এখানে আছে 3 পিন প্লাগ লাগাইতে হয়। যেহেতু টু পিন প্লাগ আছে, আমার টু পিন প্লাগ দেবো। এখানে নিশ্চিত করে নিতে হবে কোনটা পোলারিটি অনুযায়ী আমার ফেজটা পাইছি কিনা। তো আমরা এখানে অন করে দিলাম, টু পিন প্লাগটা দিলাম। দেওয়ার পর আমরা কি করব? এটাকে অন করব। অন করার সাথে সাথে সব লোডগুলো চলে আসছে। আমার ইনভার্টার রান হয়ে গেছে, দেখা যাচ্ছে ইনভার্টার রান হয়ে গেছে। তো আমরা এদিকে কত ভোল্ট দিছি? 200 কত ভোল্ট দিছি আমরা এখানে? 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট আছে। এটাকে ইনভার্টারের সাহায্যে কি করতেছে? এসি ভোল্ট ডিসি ভোল্টেজটাকে এসি ভোল্টে রূপান্তর করতেছে, রূপান্তর করে 220 ভোল্ট নিয়ে আসছে। তো প্রথম লোডটি আমরা দেখি, প্রথম লোডটি আমার জ্বলছে। ওকে, প্রথম লোডটি জ্বলছে, এটা অন করলাম। পরের লোডটি এই যে টিউবলাইটের লোড, টিউবলাইটের লোডটি আমার সাকসেসফুল। যেহেতু আমরা আগেই টেস্ট করছি, কোনো প্রকার সমস্যা ছিল না, সেক্ষেত্রে পরের লোডটি দেখবো। এই লোডটি দেখলাম, আর রেগুলেটরের সাহায্যে এটাকে কি করবো? অন অফ করবে। রেগুলেটর দিয়ে কি করা যাচ্ছে? এই যে অন অফ করা যাচ্ছে। ওকে, রেগুলেটরের সাহায্যে এটাকে অন অফ করছে। এটা হচ্ছে আমার সিলিং ফ্যানের জন্য। ওকে, আচ্ছা, করলাম। এখন আমরা করবো কি? এই মিটারের সাহায্যে আমরা ভোল্টেজ পরিমাপ করব। কিভাবে? এখানে আমাকে এসি ভোল্টেজ সিলেকশন করতে হবে। এসি ভোল্ট কোথায়? এই যে এসি ভোল্ট, আমাদের এসি ভোল্ট কত ভোল্ট এখানে আছে সেটি সিলেকশন করতে হবে। সিলেকশন করার সময় আমরা 250 ভোল্ট এখানে সিলেক্ট করলাম। 250 ভোল্ট সিলেক্ট করে দিলাম এই জন্য যেহেতু সিঙ্গেল লাইন ভোল্টেজ আমার 220 ভোল্ট বা 30 ভোল্ট, 250 এর মধ্যে রেঞ্জ রাখলে 250 ভোল্ট এখানে শো করবে। ওকে, ঠিক আছে। তো মনে হয় মিটারটি কোনো প্রবলেম হয়ে গেছে, আমরা অন্য একটা মিটার দিয়ে সেটা টেস্ট করব। তো আজকে এই পর্যন্তই। আমরা এই পরবর্তীতে অন্য কোনো সার্কিট নিয়ে আলোচনা করব।